ওকে, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে প্রাচীন ভারতের ইতিহাসের উপর আমি যে বইগুলো দেখাবো সেগুলো কিন্তু নেট জিআরএফের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা নেট জিআরএফের জন্য প্রস্তুতি শুরু করেছো এবং যারা অলরেডি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যে নেট জিআরএফের প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু সর্বপ্রথমে আমাদের যেটা কাজ করি, আমরা বই কালেক্ট করতে শুরু করে দিই। সেটা হচ্ছে কেউ হয়তো বুঝতে পারে না প্রথম দিক থেকে কোন বইগুলো পড়তে হবে, তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে শুধু প্রাচীন ভারতের ইতিহাসের নিয়েই কথা হবে, এরপরে মিডিয়াবেল মডার্ন নিয়ে আলোচনা ছোট ছোট ভিডিও আমি করব, নাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। যে সর্বপ্রথমে জানতে হবে যে কোন বইগুলো আমাদের পড়তে হবে, কোনগুলো বই পড়তে হবে না। এবার মার্কেটে প্রচুর বই আছে, যেমন এইখানে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অনেকগুলো নেট জিআরএফের জন্য আছে। তো যেমন এখানে আছে কৃষ্ণা রেড্ডি ভিকে অগ্নিহোত্রীর বই আছে। এই বইগুলো কিন্তু যখন আমি নেট জিআরএফের জন্য প্রস্তুতি শুরু করেছিলাম তখন কিন্তু, তারপর আরিয়ান্সের বই আছে ওইদিকে, আরিয়ান্টের বই, এই বইগুলো কিন্তু আমি কিনেছিলাম। এই বইগুলো কেনার পরে, এগুলো পড়ার পরে মানে আমি প্রথম দিকে বুঝতে পারছিলাম এইগুলোর অ্যাকচুয়ালি গাইড বইয়ের মতো অল্প করে আলোচনা করে দেওয়া আছে, তারপরে প্রশ্ন বা প্রশ্নপত্র দেওয়া আছে এমসিকিউ টাইপের। ওই বইগুলো কিনেছিলাম, আর সাথে বাংলা বইগুলো পড়ছিলাম আমি, যেমন দিলীপ গঙ্গোপাধ্যায় আছে, অনেক এরকম বইগুলো আছে। তো সেগুলোর কিন্তু আমার কাজের কাজ খুব একটা বা ইফেক্টিভ কিন্তু হয়নি। হ্যাঁ, ইতিহাসটা কিছুটা ধারণা হয়েছিল ওই বইগুলো পড়ার পরে, কিন্তু আমার নোটপত্র কমন পেতাম না বা সেই বইগুলো থেকে আসতো না, একটা ভেঙে পড়ার মতো অবস্থা হয়ে গেছিলো। তার জন্য যারা পড়াশোনা করছো এবং মনে করছো যে এই বইগুলো থেকে কমন পাচ্ছ না, যেগুলো তুমি হাতে উঠাইছো, দেখো তুমি ঠিক বইগুলো কিন্তু হাতে তুলেছো কিনা নেট জিআরএফের জন্য প্রস্তুতি নিচ্ছ। আরেকটা কথা, যে আজকে যে বইগুলো আমি বলবো সেগুলাই কিন্তু পড়তে হবে, মানে সেগুলাই খুব গুরুত্বপূর্ণ। এর এর আছে অন্য বই আছে, যেমন অনেক বই আছে কিন্তু ওগুলো দিয়েও করা যায়, কিন্তু অ্যানসিয়েন্টের জন্য এই বইগুলো হচ্ছে একদম আমি বলবো বেস্ট। ইউজিসি নেট জিআরএফের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যতগুলো বইয়ের নাম বলবে আমি কিন্তু সবই কম বেশি জানা, তো আমি ওইগুলোকে রেখে যে সমস্ত বইগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলাই কিন্তু তুলে ধরার চেষ্টা করব। সর্বপ্রথমে বলবো আমি যে আমি যখন নেট জিআরএফের জন্য প্রস্তুতি শুরু করেছিলাম, তো ওই বইগুলা ফেলে মানে রেখে দেওয়ার পরে যখন আমার কাজের কাজ হচ্ছিল না, যে বইগুলোর কথা আমি একটু আগে বললাম, তারপরে কিন্তু আমি এই বইটা হাতে নিলাম। এটা হচ্ছে তোমার উপেন্দর সিংয়ের বই, এ হিস্ট্রি অফ অ্যানসিয়েন্ট অ্যান্ড আর্লি মেডিয়েভেল ইন্ডিয়া, গোটা প্রাচীন ভারতটা কভার করে নেবে এই বইটা। তো এই ইংলিশ বইটা পড়ার পরে, এখান থেকে নোট কালেক্ট করার পরে কিন্তু আমি পরে যখন প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখলাম যে বেশ কমন পাওয়া যাচ্ছে এই বইটা থেকে। তো তারপরে কিন্তু ধীরে ধীরে আমার কনফিডেন্স বিল্ড আপ হলো, এই বইটা থেকে নোট নামালাম। আর আরেকটু ইনফরমেশনের জন্য আমি তখন আমার এই দুটা বইয়ে যথেষ্ট, আমি অনেক কমন পেয়েছিলাম। এটা হচ্ছে প্রাচীন ভারত, প্রাচীন ভারত, এটা হচ্ছে তোমার পাপ্পু সিং প্রজাপতির প্রাচীন ভারত। এটা হচ্ছে ওল্ড ভার্সনের, যখন নিউ এডিশন ছিল এটা ওল্ড ভার্সনের, এখন উপেন্দর সিংয়ের নতুন চলে আসছে। এই যে তেমন এটা হচ্ছে উপেন্দর সিংয়ের নিউ ভার্সন। এটা আমি এটা আজকেই অর্ডার মানে আসলো, ডেলিভারি হয়েছে, তো আমি দেখলাম বেশ বইটা সুন্দর আছে। তো যে এখানে অনেকে বলতে পারে যে আজকেই আসলো, আবার আজকেই ফিডব্যাক দিয়ে দিচ্ছি, কারণ আমার উপেন্দর সিংয়ের সম্পর্কে আগে থেকে ধারণা আছে। এই বইটা কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খভাবে ভালো মতো করে দেখা ছিল, তো স্বাভাবিকভাবে এটা যেহেতু আপডেট হয়েছে তো এটা আরও যথেষ্ট ভালো হবে, এটা নিয়ে কোনো কথা নেই। পেজগুলো খুব সুন্দর, বইটার কোয়ালিটি যথেষ্ট ভালো আছে। আর এখন যেটা খুবই চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা সেটা হচ্ছে যে সৌরভ চপের বই প্রাচীন ভারত। এটা হিন্দি ভার্সনে মূল বইটা, কিন্তু এখন সেটা শুভেন্দু বিশ্বাস এটা কিন্তু বাংলা ভার্সনে এটাকে কী করেছে, সম্পাদিত করেছে। এবার ঘটনা হচ্ছে যে তারপরে আছে রণবীর চক্রবর্তী, এটা হচ্ছে বাংলা ভার্সনের ভারতের ইতিহাসের আদি পর্ব। এবার এই যে বইগুলো দেখালাম, তাহলে অনেকগুলো বই হয়ে যাচ্ছে যে কোনটা তাহলে পড়তে হবে। এবার এতগুলো বই, যেমন এখানে টোটাল 5খানা বই আছে, 5খানা নিয়ে তো পড়াশোনা করা যায় না। যারা প্রিপারেশন শুরু করবে বা অলরেডি শুরু করেছো, তো তাদেরকে আমি সাজেস্ট করতে পারি যে কোনো দুখানা বই নিয়ে তোমাদের পড়তে হবে, তাহলেই কিন্তু নেট জিআরএফ কোনো ব্যাপার না। সেটটা তো খুব ইজি কোশ্চেনও হয়, এই বইগুলো হাতে নিলে কিন্তু সেটটা কোনো ব্যাপার নয়। আমি
আমার ভিউ পয়েন্ট থেকে আমি বলবো যে তুমি উপেন্দর সিংয়ের বইটা পড়ো, এখান থেকে নোট ডাউন করো। আর হয় পাপ্পু সিং প্রজাপত নয়তো সৌরভ চৌধুরী, এই দুটার একটা পড়তে হবে। এবার যদি তোমরা বলো আমাকে যে এই দুটার মধ্যে কোনটা, আমি তাহলে বলবো পাপ্পু সিংয়ের বইটা নাও আর উপেন্দর সিংয়ের বইটা নাও, এনাফ। এবার তোমাদের মনে হবে যে এটা আবার হিন্দি ভার্সেন, ওটা আবার ইংলিশ বা হিন্দি ভার্সেন, এ তো বিশাল ক্রিটিক্যাল হয়ে যাবে, একটা বাংলা ভার্সেনের হলে ভালো হয়। তাহলে তোমরা যেহেতু এটা বাংলা ভার্সেনে পাওয়া যায়, সৌরভ কুমার চৌবে স্যারের বইটা, তোমরা হচ্ছে এই দুটা নিয়ে কিন্তু পড়তে পারো। একটা হচ্ছে এই নিউ এডিশনেরটা নিয়ে নেবে, কী বলে তোমার উপেন্দর সিংয়ের আর সৌরভ চৌবের বাংলা ভার্সেন। তাহলে এটা ইংলিশ ভার্সেন বা হিন্দি ভার্সেনের একটা যে কোনো একটা হাতে নিলে হলো, আর বাংলা ভার্সেনে এটা নিয়ে নাও। তাহলে এই দুটা বই পড়লে কিন্তু নেট জিআরএফের জন্য এনাফ। আর আমি বললাম যারা হিন্দি পড়তে পারো তারা হচ্ছে উপেন্দর সিংয়ের বইটা নিবে আর পাপ্পু সিংয়ের বইটা নিবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আমি আর কোনো কিছু বলতে চাই না। এই যে বইগুলোর কথা বললাম, এবং এখন রণবীর চক্রবর্তী আছে, তো এইগুলোর অতটা দরকার নেই। যদি তুমি এই বইগুলো হাতে নিয়ে নাও বা পড়ো, এই বইগুলোর কথা বললাম, যেমন উপেন্দর সিং, এবার হচ্ছে সৌরভ কুমার চৌবে আর পাপ্পু সিং প্রজাপতি, এই যে টোটাল এখানে 3খানা বই আছে, 3খানার মধ্যে কিন্তু তুমি হচ্ছে পাপ্পু সিং কী বলে তোমার উপেন্দর সিংয়ের বইটা নাও, আর দুটার মধ্যে একটা নাও, হয় সৌরভ কুমার চৌবে নয়তো পাপ্পু সিং প্রজাপতির। এই দুটা বই পড়লে কিন্তু নেট জিআরএফের জন্য এনাফ আমি বলবো। আর বইগুলো কিন্তু যত্ন সহকারে পড়তে হবে, আর ইনফরমেশনগুলো কিন্তু খাতার মধ্যে তুলে নিয়ে নোট ডাউন করে পড়তে হবে, তাহলেই কিন্তু কাজের কাজ হবে। এবার আরেকটা আসি কথা, যে আরেকটা কিন্তু এনসিএন্টের বই এই মুহূর্তে, ওটা আমাদের যেহেতু দু জায়গায় বাড়ি আছে, ওই বইটা এখন এই মুহূর্তে নেই। তো সেটা হচ্ছে যে এনসিএন্টের আরেকটা বই ভালো পাওয়া যায়, সেটা হচ্ছে তোমার কেসি শ্রীবাস্তবের বইটা, ওটাও কিন্তু খুব ভালো বই। তো দেখো, এই যে অনেকগুলো বই কথা বললে কী হয়, কনফিউজড পড়ে যায় অনেকে যে কোন বইগুলো নিয়ে পড়বো কোনগুলোতে। তো আমি ওই জন্য অতগুলো বই নিয়ে বসিনি, যেটুকুর দরকার, এবং যেন কনফিউজডে পড়ে না যাও কোন বইগুলো নিয়ে পড়তে হবে, তার জন্য আমি কিন্তু এই 5খানা বই নিয়েই বসেছি। তো এই বইগুলোর কথা যে বললাম, এইগুলো নিয়ে পড়ো, দেখবে যে আমি বলছি যে নেট জিআরএফ কিন্তু খুব ইজিলি হয়ে যাবে। আর যারা নেট জিআরএফ হয়ে গেছে, ইতিহাসকে জানার জন্য পড়তেছে, তারা অ্যাভেলেবেল বই পড়তেই পারো, বিভিন্ন বইগুলো কালেক্ট করে দেখার জন্য কোনটা কেমন ধরনের বই। এই হলো আমার কথা। এবার তোমাদের মনে আমি একটা কথা বলি, যে অনেকে বলে যে এই পাপ্পু সিংয়ের বইটা, অনেকে এটা নিয়ে ডিবেট করে যে পাপ্পু সিং প্রজাপতির বই নিয়ে পড়লেই তো নেট জিআরএফ হয়ে যায়, যে এতগুলো বই বলার কী দরকার, এটা তো মাধববড়ির মতো করে ইনারা। তা আমি বলি একটা কথা, যে দেখো এই বইটা মানে কী বলবো, যে উপেন্দর সিংয়ের বই আর পাপ্পু সিং প্রজাপতির বইয়ের মধ্যে ডিফারেন্সটা আমি বলে দিচ্ছি। এইটা হচ্ছে তোমার হচ্ছে পিওর টেক্সট বই, আমরা বলতে পারি পিওর টেক্সট এনসিএন্টের উপর। আর এটা হচ্ছে কি, এটা পিওর টেক্সট বইও বলতে পারবে না, এটাকে মানে টেক্সট বইও বলতে পারবে না, এটাকে কিন্তু গাইড বইও বলা যাবে না। কেমন এই ধরন, এই বইটার ধরনটা কেমন, এই বইটার ধরনটা হচ্ছে বিভিন্ন বইগুলা থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করে এই বইটা থেকে শুধু তোমরা ফ্যাক্ট বা ইনফরমেশনগুলো পাবে। আর উপেন্দর সিংয়ের বইটা থেকে তোমরা ফ্যাক্টের সাথে সাথে, ইনফরমেশনের সাথে সাথে কিন্তু ঘটনাগুলো জানতে পারবে। আর আমাদের কিন্তু ঘটনা জানাটা খুবই দরকার। কিছু কিছু প্রশ্নপত্র থাকে যেগুলো কমন পাওয়া যায় না, ওগুলো কিন্তু নিজে থেকে পড়ে মানে উত্তরগুলো করতে হয়। তার জন্য এই বইগুলোর মানে উপেন্দর সিংয়ের বইয়ের ওপর আমার মনে হয় না যে এনসিএন্টের উপর ভালো বই আছে। তাহলে এবার মনে হতে পারে আমার তোমাদের যে শুধু কি উপেন্দর সিং বই পড়ে হবে না? অবশ্যই হবে। এই যে বললাম একটু আগে, যে তোমাদের যদি মনে হয় যে আরেকটু ইনফরমেশান হলে ভালো হয়, তাহলে এই বইটা নিতেই পারো। মানে এই দুটোর মধ্যে একটা, এই দুটোর মধ্যে হয় সৌরভ কুমার চৌবে নয়তো পাপ্পু সিং প্রজাপতি। এবার তাহলে অনেকে এটাকে গুরুত্ব দিচ্ছে আজকাল, যে পাপ্পু সিং প্রজাপতি স্যারের বই। দেখো আমি একটা কথা বলি, এই বইগুলো হচ্ছে ইউজিসি ফলো করে, হ্যাঁ। এবার এই বইগুলোতে যে সমস্ত ইনফরমেশনগুলো থাকবে, ওগুলা কিন্তু আসার চান্স সব থেকে বেশি। এবার তাহলে কি এই বইটা থেকে আসবে না? এবার ব্যাপারটা দেখো, এই বইটাতে যথেষ্ট এবং আপডেট আর প্রচুর ইনফরমেশান। এবার এই বইটা যখন হাত দিবে না, তোমার মনে হবে যে এ তো প্রতিটা লাইন ইনফরমেশান, তাহলে কোনটা ইনফরমেশান তুলবো না আর কোনটা তুলবো,
প্রতিটা ইনফরমেশান এখানে দেওয়া আছে আর প্রতিটা লাইনে ইনফরমেশান, তখন কিন্তু কনফিউজটা পড়ে যাবে যে এই বইটা তো গোটাটাই ইনফরমেটিভ, তাহলে কোন ইনফরমেশানটা পড়বো আর কোনটা পড়বো না, এই যে একটা ব্যাপার। তাহলে ওই জন্য এই বইটা যদি পড়ে নাও, এই বইটার ইনফরমেশানগুলো যে আছে ওগুলো কিন্তু বেশি আসবে, ওগুলোর উপর জোর দিতে হবে এবং ওইগুলোই কমন পাওয়া যাবে। আর এটাতে প্রচুর ইনফরমেশান থাকলেও এই বইটাতে, হ্যাঁ, মানে এই উপেন্দ্র সিংয়ের যে বইয়ের ইনফরমেশানগুলো এটাতেও মধ্যে পেয়ে যাবে। তো ওই প্রশ্ন মানে ওই ইনফরমেশানগুলোর উপর বেশি জোর দিতে হবে, তাহলে তোমরা একটা মোটামুটি আইডিয়া পাবে যে কোন ইনফরমেশানগুলো আমাদের পড়া উচিত। তাহলে এই বইটা আর এই বইটার মধ্যে ডিফারেন্সটা বুঝতেই পারলে। এই বইটা পড়লে কিন্তু তুমি বুঝতে পারছো যে এই এই বইগুলো যেহেতু ফলো করে তো ওই ইনফরমেশানগুলো বেশি আসে। তো এটাতে প্রচুর ইনফরমেশান আসবে, এটাতেও কমন আসবে, কিন্তু এই যে বললাম তুমি কনফিউজটা পড়ে যাবে যে আমি কোনটা লাইন তুলবো না কোনটা তুলবো, কারণ প্রতিটা লাইনে ইনফরমেশান এই পাপ্পু সিং প্রজাপতির বই। ওই জন্য এই বইটা পড়লে যে বুঝতে পারবে যে এইখানের যে ইনফরমেশানগুলো আছে আমাকে এটার উপর জোরটা বেশি দিতে হবে, এগুলোই কমন পাবে। তো এই হলো ডিফারেন্স এই বইগুলোর, এই দুটো বইয়ের মধ্যে। তো ঠিক আছে, যদি কারো কিছু বলার থাকে কমেন্ট সেকশনে অবশ্যই বলবে, এবং আমার ইউটিউব চ্যানেলে জুড়ে থাকতে পারে যদি ভালো লেগে থাকে। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে সবাইকে ধন্যবাদ।